হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি 2026-এ আসা সাইকো কিলার মুভিটিকে। তো চলো বেশি দেরি না করে মুভি এক্সপ্লেনেশনটা শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা এখানে পুলিশ অফিসারের একটি গাড়ি দেখতে পারি, যিনি এখানে অন্য একটি গাড়িকে ফলো করছিল। তাদের এই গাড়িটার উপরে সন্দেহ ছিল, সেই কারণে তারা তাকে ফলো করছিল। এরপর যখন তারা এখানে গাড়ি থেকে থামায়, তখন তার মধ্যে থেকে একজন ব্যক্তিকে দেখতে পারি যে একটি বন্দুক বের করে তার পায়ের তলায় লুকিয়ে রাখে। পুলিশ অফিসার তাকে জিজ্ঞাসা করতে সে যখন কোনো জবাব না দেয়, তখন তার কাছে লাইসেন্স চাওয়া হয়। এখানে এখনো পর্যন্ত আমাদেরকে এই লোকটির মুখটাকে দেখানো হয়নি। ঠিক সেই সময় আমরা দেখতে পারি এখানে আরো একটি পুলিশ অফিসারের গাড়ি চলে আসে। সেই গাড়িটি থেকে একটি অফিসার জেন নামের মহিলা বেরিয়ে আসে, যিনি এখানে এই অফিসারের স্ত্রী ছিলেন। জেন তখন তাকে জিজ্ঞাসা করে যে সমস্ত কিছু ঠিক আছে কিনা। তখন তার স্বামী তাকে এখানে সান্ত্বনা দিয়ে বলে যে সমস্ত কিছু ঠিক রয়েছে, তুমি এখান থেকে চলে যেতে পারো। এরপর আমরা দেখতে পারি জেন যখন এখান থেকে গাড়িটি নিয়ে চলে যাচ্ছিল, তখন গাড়ির ব্যাক ভিউ আয়না দিয়ে সে দেখতে পারে যে সেই লোকটি এখানে তার হাজবেন্ডের সাথে তর্ক করছে। সেই কারণে সে যখনই গাড়িটিকে ঘুরিয়ে তার থেকে আসছিল, তখনই সে দেখতে পারে সেই লোকটি এখানে তার হাজবেন্ডকে গুলি করে মেরে ফেলে। জেন যতক্ষণ এখানে আসে তার আগেই এখানে তার হাজবেন্ড মারা যায়। জেন এখানে তাকে আটকানোর জন্য তার উপর গুলি করতে চালু করে, কিন্তু সেই কিলারটা এখান থেকে পালিয়ে যায়। এখানে সিনটি কাট হয়ে যায়। এরপর আমাদেরকে আবারও সেই কিলারটাকে দেখানো হয় যে একটি হোটেল রুমে গিয়েছিল। এখানে তাকে নিয়ে টিভিতে নিউজ দেখানো হচ্ছিল যে সে কিভাবে এখানে 16 জনকে মেরে ফেলেছে। এতগুলো কিল করার পরেও সে এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তার সত্ত্বেও পুলিশ এখনো তাকে ধরতে পারেনি। এরপর আমাদেরকে দেখানো হয় যে কিলারটা ভালো করে জানতো এখানে তার ব্যাপারে খবরে বলা হচ্ছে, সেই কারণে সে সেই হোটেল রুমের একটি ছোট রুমে গিয়ে বন্দুক নিয়ে শুয়ে পড়ে। এরপর আমাদেরকে এখানে পরের দিনে সিন দেখানো হয়, যেখানে এই কিলারটাকে আমরা আবার দেখতে পাচ্ছি যে গাড়ি নিয়ে কাউকে একটা ফলো করছে। তখনই আমাদেরকে এখানে ফার্মাসির একটি মেয়েকে দেখানো হয়। মেয়েটি সেই ফার্মাসির ভিতরে গেছিল আর এই মেয়েটিকে সে ফলো করছিল। কিছু সময় পার হয়ে যাওয়ার পর এখানে যখন সে ফার্মেসি থেকে বাইরে বেরিয়ে আসে, তখন সে দেখতে পারে যে তার গাড়ির মধ্যে আগে থেকে সেই কিলারটি বসে রয়েছে। কিলারটি আগে থেকে তার আসার জন্য এই গাড়িতে অপেক্ষা করছিল, কিন্তু মেয়েটি যতক্ষণে বুঝতো যে তার গাড়িতে কেউ একটা বসে রয়েছে, তার আগে কিলারটি তাকে এখানে গুলি করে দেয়। তারপর সে এখানে মেয়েটির কাছ থেকে চাবি নিয়ে সেই ফার্মাসির ভিতরে যায় এবং সেখান থেকে কিছু অদ্ভুত অদ্ভুত ওষুধগুলোকে নিজের কাছে রেখে নেয়। অন্যদিকে আমরা এখানে জেনকে দেখতে পারি যে এখানে অনেক বেশি কষ্টে রয়েছে। এক তো তার স্বামী মারা গেছে, দ্বিতীয়ত সেই কিলারটাকে এখনো ধরা যায়নি। ইতিমধ্যে সেখানে আরো একটি নিউজ চলে আসে যেখানে সেই কিলারটি আরো একটি মেয়েকে মেরে ফেলেছে। অর্থাৎ এখানে বোঝাই যাচ্ছে যে এই কিলারটা একজন বড় সাইকো ছিল আর তাকে এখানে আটকানো না গেলে অনেক বড় বিপদ আসতে চলেছে। সেই কারণে জেন এখানে ঠিক করে যে যাই হয়ে যাক না কেন সে নিজেই এখানে কিলারটাকে খুঁজে বের করবে। সেই জন্য সে তাড়াতাড়ি করে এখানে সেই কিলারটার জন্যই প্রমাণ জোগাড় করতে লেগে পড়ে। জেন এখানে যত সময় ধরে এখানে তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করেছিল, ততদিনে কিলারটি এখানে আরো 10টি খুন করে ফেলেছিল। সেই কারণে তার এখন কিলিং নাম্বারটা 32-এ চলে এসেছে। এর জন্য জেন ঠিক করে যে সে আর ঘরে বসে এখানে চুপ করে থাকবে না, সে বাইরে বেরিয়ে নিজে এই ব্যাপারটাতে খোঁজ করবে। এখানে কেসটি এত বেশি বেড়ে গেছিল যে যেই কারণে পুলিশরা এখন এই কেসটাকে FBI এর কাছে দিয়ে দিয়েছে। জেনের কাছেও এখানে বেশি কোনো প্রমাণ ছিল না, কারণ সে শুধুমাত্র এখানে একটা পুলিশ অফিসার ছিল। কিন্তু জেন এখানে ভালো করে জানতে পেরে গেছিল যে তাকে এই কেসটিকে নিজেই পার্সোনাল ভাবে সলভ করতে হবে। এরপর অন্যদিকে আমাদেরকে আবারও কিলারকে দেখানো হয় যে যাওয়ার সময় দেখতে পাচ্ছিল যে রাস্তায় আরো একটি গাড়ি পাংচার হয়ে দাঁড়িয়ে রয়েছে। যে গাড়িটির মধ্যে একজন কাপল ছিল, যেখানে ছেলেটি গাড়ির চাকাটাকে ঠিক করছিল, অন্যদিকে মেয়েটি এখানে গাড়ির মধ্যে ঘুমাচ্ছিল। সেই কারণে সে কিছুটা আগে গিয়ে তার গাড়িটিকে সেখানে দাঁড় করায় এবং তার মুখে সে মাস্কটিকে পরে একটি হাতে বড় হাতুড়ি নিয়ে গাড়ি থেকে বেরিয়ে পড়ে। সেখান থেকে সে কিছু না ভেবেই সেই ছেলেটির কাছে চলে গিয়ে তার মাথায় অনেক জোরে আঘাত করে দেয়, যার ফলে ছেলেটি সেখানে একেবারেই মারা যায়। মেয়েটি তার হাজবেন্ডের চিৎকার শুনতে পেয়ে গাড়ির বাইরে বেরায় এবং বাইরে বেরিয়ে এসে দেখতে পারে
যে তার হাজবেন্ড এখানে মারা গেছে। মেয়েটি যখন ভয়ে চিৎকার করে পিছন দিকে তাকায় তখন সে দেখতে পারে যে তার পেছনে সেই কিলারটা দাঁড়িয়ে রয়েছে, যেটা দেখে সে আরো বেশি ঘাবড়ে যায়, যেই কারণে সে সেখান থেকে দৌড়ে পালাতে যায়, কারণ সে বুঝতে পেরে গেছে যে তার হাজবেন্ডের পর এখানে তার পালাই হবে তাকে মারার। সে এখান থেকে বাঁচার জন্য তো পালানোর চেষ্টা করেছিল, কিন্তু সে তাও এখান থেকে বেঁচে পালাতে পারেনি। তার মৃত্যু তো এখানে কিলারের হাতে হয়নি, কিন্তু তার সামনে থেকে আসা একটি ট্রাক তাকে সেখানে উড়িয়ে দেয়। ট্রাক ড্রাইভারও এখানে তাকে বাঁচানোর জন্য গাড়িটিকে ব্রেক মেরেছিল, কিন্তু গাড়িটি এখানে এত স্পিডে ছিল যে যার কারণে ট্রাকটি এখানে উল্টে যায়। আর ট্রাকের মধ্যে এখানে যেহেতু অয়েল নিয়ে যাওয়া হচ্ছিল সেই কারণে এখানে বড় একটি ব্লাস্ট হয়, আর সেইখানে সেই মেয়েটি এবং সেই ট্রাক ড্রাইভারের মৃত্যু হয়ে যায়। এরপর আমরা দেখতে পারি এই কিলারটি সেই মেয়েটির কাছে যায় এবং তার মাথায় বেরানো রক্ত দিয়ে তার গাড়ির মধ্যে একটি শয়তানিক সিম্বল এঁকে দেয়। এইখান থেকেই আমরা জানতে পারি এই কিলারটা আসলে শয়তানদেরকে পুজো করত এবং তাদের জন্যই এই কুরবানিগুলোকে দিত। অন্যদিকে এই খবরগুলো এখন নিউজে অনেক বেশি ছড়িয়ে পড়েছে, যার কারণে FBI এর লোকেরা আরো বেশি তদন্ত করার জন্য এটার পিছনে লেগে পড়েছে। তখনই তাদের কাছে এখানে জেইন আসে এবং সে এসে জানায় যে এই কিলারের ব্যাপারে সে জানে, কারণ এই কিলারটা তার হাজবেন্ড কেউ মেরে ফেলেছে, সেই কারণে সে এই কেসটিকে সলভ করতে তাদেরকে সাহায্য করতে পারে। কিন্তু এই কেসটিকে তখন যে হ্যান্ডেল করছিল সে এখানে জেইনের সাহায্য নিতে একদমই রাজি হচ্ছিল না। এইটা শুনে জেইন এখানে একটু আপসেট হয়ে যায়। এরপর আমরা দেখতে পারি FBI ডিটেকটিভটার এখানে একজন যে জেনকে দেখে বুঝতে পারে যে জেনকে মানা করাতে সে একটু এখানে আপসেট হয়ে গেছে, সেটা দেখে সে বুঝতে পারে যে জেন হয়তো তাদেরকে এখানে সাহায্য করতে পারবে, কিন্তু রাবিকা এখানে অফিসের মধ্যে সিনিয়রদের সামনে কিছুই করতে পারবে না। সেই কারণে সন্ধ্যাবেলায় সে জেনকে একটা হোটেলে ডেকে নেয়, আর এখনো পর্যন্ত তারা কিলারের বিরুদ্ধে যে সমস্ত প্রমাণগুলো ইল্লিগাল ভাবে জোগাড় করতে পেরেছিল সেই সমস্ত কিছু সে এখানে জেনকে জানিয়ে দেয়। রেবিকা তখন তাকে জানায় যে কিলার সবসময় এখানে গাড়ির মধ্যেই থাকতো, কিন্তু জেন তাকে জানায় যে একদমই না, সে এক এক সময় এক একটা কিল এক একটা হোটেলে থেকে করত। সে প্রত্যেকটা মার্ডার করার পরেও তার পেছনে একটা না একটা প্রমাণ রেখে যেত। সেই সমস্ত মার্ডার গুলো কোনো সাইকো কিলের জন্য করছিল না, এই প্রত্যেকটা মার্ডারের পিছনে কোনো না কোনো উদ্দেশ্য অবশ্যই রয়েছে, কারণ সে প্রত্যেকটা মার্ডার গুলোকে অনেক সতর্কভাবে এখানে করত। এরপর আমরা দেখতে পারি রাবিকা তাকে একটি হোটেলে নিয়ে আসে, যে জায়গাতে অনেকদিন আগে এই কিলারটা একটা মার্ডার করে বেরিয়েছিল। এরপর আমরা সেখানে দেখতে পারি যে সেই কিলারটা এই ঘরের মধ্যে অনেকগুলো শয়তানের সিম্বল এঁকে রেখেছে, যেটা দেখে তারা বুঝতে পেরেছিল যে এই কিলার হয়তো কোনো কালা জাদুর মধ্যে জড়িয়ে রয়েছে। রাবিকা ল্যাপটপ ইউজ করে এখানে জেন আরো এই কিলারের ব্যাপারে জানতে পেরে যায়। এখানে তারা সেই কিলারটির নাম জানতে পেরে যায়, কিলারটির নাম ছিল এখানে রিচার্ড। তারা দুজন এখানে বসেও কিলারের ব্যাপারে আরো বেশি তদন্ত করেছে, এরপর কিলার এখানে কোথায় মার্ডার করতে চলেছে। এরপর যখন তারা এখান থেকে সমস্ত কিছু তদন্ত করার পর চলে যাচ্ছিল তখন রাবিকা এখানে আরো একটি খবর জানতে পারে, একটি মলের মধ্যে এখানে অনেক বড় একটি ধামাকা হয়েছে, আর এই ধামাকাতে যে বোমটিকে ইউজ করা হয়েছে এই বোমটি হলো আসলে এই কিলারটি ওয়েপেন ডিলারের কাছ থেকে অনেকদিন আগে চুরি করেছিল। এখানে সিনটি কাট হয়। এরপর অন্যদিকে আমরা এখানে কিলারকে দেখতে পারি, সে এখানে একটি পাইপকে চাকু দিয়ে অনেক বেশি ধারালো করছিল। এর পরের দিন আমরা দেখতে পারি কিলার সেই পাইপটিকে নিয়ে এখানে একটি চার্চে চলে আসে, কনফেশনের বাহানা দিয়ে এখানে সে ফাদারকে একটি অন্য ঘরে নিয়ে যায়। ফাদার যখন এখানে তার কথাটিকে মনোযোগ দিয়ে শুনছিল তখনই কিলারটি এখানে সেই ধারালো পাইপটি দিয়ে ফাদারের গলার মধ্যে মেরে দেয় এবং পাইপের থেকে আসা রক্তটিকে সে এখানে খেতে চালু করে দেয়। অন্যদিকে জেন এখানে সেই কিলারের খোঁজ করতে করতে সেই হোটেলটাতে চলে আসে এবং সেখানে গিয়ে সেই কিলারের বর্ণনা দেওয়া চালু করে দেয়, কিন্তু ম্যানেজার এখানে তারা বলা ডিটেলস তাকে বুঝতে পারছিল না। কিন্তু সে যখন এখানে তার গ্যাস লিস্টটাকে চেক করে তখন সেই রিভার্স নামে একটি নাম সেখানে দেখতে পেয়ে যায়। এরপর যখন জেন এখানে গ্যাস লিস্টের নামটিকে চেক করে রিচার্ড নামের একটি সাইন সেখানে দেখতে পারে, সেই কারণে সে তাড়াতাড়ি করে তার বন্দুকটাকে নিয়ে সেই রুমের মধ্যে চেক করতে চলে যায়। সেই রুমে ঢুকে মাত্র ওই খাটের উপরে একটি সুটকেস দেখতে পারে, কিন্তু সেখানে কেউই ছিল না। তারপর সে বাথরুমে যখন চেক করে তখন সেখানে একটি শটগান রাখা ছিল, কিন্তু বাথরুমের ভিতরেও এখানে কেউ ছিল না। বাথরুম থেকে বেরিয়ে যখন সে বাইরে আসে তখনই হঠাৎ করে আলমারি থেকে কিলারটি বেরিয়ে আসে। সে জেনের উপর এখানে অ্যাটাক করে দিয়েছিল, জেনকে সে এখানে মারতে চেয়েছিল, কিন্তু জেন এখানে কোনো রকম ভাবে নিজেকে বাঁচিয়ে নেয়। এইটা দেখে এখানে কিলারেরও অনেক বেশি রাগ হচ্ছিল, সেই কারণে সেও এখানে তার উপর অ্যাটাক করে দেয়। জেনও এখানে পা
পাল্টা তাকে জবাব দিচ্ছিল, যার ফলে তাদের মধ্যে এখানে অনেক বড় একটা মারামারি বেঁধে যায়। কিন্তু শেষ পর্যন্ত সেই কিলারটি এখানে জানলা দিয়ে জেনকে ধাক্কা মেরে বাইরে ফেলে দেয়, আর নিজেও সেই বাড়ির জানলা থেকে বাইরে লাফ দিয়ে তার গাড়িটিকে নিয়ে এখান থেকে পালিয়ে যায়। আর জেন এখানে কিছুই আর করতে পারলো না। জেনের এখানে অনেক বড় একটা আতঙ্ক লেগে গেছিল, কারণ সে কিলারের এত কাছে গিয়েও তাকে শেষ পর্যন্ত ধরতে পারলো না। এরপর জেন এই ঘরটির এখানে তদন্ত করে। সে এই ঘরের মধ্যে থেকে কিলারের অনেক প্রমাণ পায়, যেগুলো কিলার এখান থেকে সরাতে ভুলে গেছিল। এই প্রমাণগুলোর জন্য সে কিলারের এখানে দ্বিতীয় মার্ডারের কেসটার জায়গা বুঝতে পেরে যায়। অন্যদিকে কিলারকে দেখতে পারি যে এখানে কেলভিন নামের একটি ছেলের সাথে কন্ট্যাক্ট করে। কেলভিন তাকে জানায় যে আমরা নিউজ পেপারে তোমার অ্যাড দেখেছিলাম, তুমি একজন স্যাটার্নিক কাল্টের মেম্বার ছিলে, আর আমিও একজন এরকমই মেম্বার ছিলাম। সেই কারণে আমাদের দুজনের হয়তো একসাথে কাজ করাটা ভালো হবে। আর আমি ভালো করে জানি যে তুমি অনেক বড় একটা পারপাসের জন্য কাজ করছো, সেই কারণে আমরা তোমাকে এখানে সাহায্য করতে পারি। কিলার এখানে তার কথাতে রাজি হয়ে যায়। তারপর এখান থেকে সে তার বলা অ্যাড্রেসে পৌঁছে যায়। এখানে গিয়ে সে দেখতে পারে যে তার মতো এখানে আরো অনেকেই ছিল, যারা এখানে শয়তানদেরকে পুজো করতো, আর এই সমস্ত কিছুর মাঝে তারা এখানে অদ্ভুত অদ্ভুত ড্রাগসের ব্যবহারও করতো। এইটা দেখে রিচার্ড এখানে বুঝতে পেরে যায় যে এরা কোনো কাল্টের এখানে মেম্বার ছিল না, এরা নিজেদের মধ্যে একটা অদ্ভুত কাল্ট তৈরি করে নিয়েছে। এর সত্ত্বেও রিচার্ড এখানে তাদেরকে কিছুই জানালো না এবং নিজের রুমে চলে আসলো। সে নোটিস করেছিল যে কেলভিন এখানে অন্য মেম্বারের মতো অভিনয় করছে না, সেই কারণে সে এখানে কেলভিনকে বলে যে আমাকে একজনের ব্যাপারে খোঁজ করে দিতে হবে। সে তার নাম বা অ্যাড্রেসের ব্যাপারে কিছুই জানে না, শুধুমাত্র আমি এটাই জানি যে সে কি কাজ করতো। এটা শুনে কেলভিন তাকে জানায় যে তোমার কাজটি এখানে হয়ে যাবে। এরপর যখন রিচার্ড এখানে নিউজটিকে ওপেন করে তখন সে এখানে জেনকে দেখতে পারে, যে এখানে ইন্টারভিউ দিচ্ছিল, আর জেন এখানে তার ব্যাপারেই বলছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার এটা যে এখানে কিলারটি তার কথা শুনে অনেক বেশি খুশি হচ্ছিল। আর শুধুমাত্র এইটা না, এমনকি সেই পরের দিনে এখানে পুলিশ স্টেশনে জেনের জন্য ফোনও করে দিয়েছিল। এরপর যখন জেনকে এখান থেকে ট্রান্সফার করা হচ্ছিল তখন এখানে কিলার থেকে ফোন করে জানায় যে আমার এটাতে ভালো লেগেছে যে তুমি আমাকে ভয় পাওনি, আমার কাছে পৌঁছানোর জন্য আমি তোমার জন্য সমস্ত জায়গায় প্রমাণ ছেড়ে যাব। এটা শুনে তো এখানে জেন অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সে বুঝতে পারছিল না যে কিলার তাকে কিভাবে ফোন করতে পারে। তবুও জেন এখানে এবার আরো সতর্কভাবে কাজ করতে চালু করে দিল, কারণ সে ভালো করেই বুঝতে পেরে গেছিল যে কিলার যে সমস্ত কথাগুলো বলছে সমস্ত কিছু সে ঠিক বলছে। সিন কাট হয়ে আমাদেরকে আবারও সেই কাল্টটিকে দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাচ্ছি কাল্টের এখানে হেড থমাস এখানে সবাইকে একসাথে করে সবাইকে আগে ড্রাগস খাওয়াচ্ছে, তারপর তাদেরকে দিয়ে এখানে অদ্ভুত অদ্ভুত কাজ করাচ্ছে। কিলার যে সমস্ত কিছু এখানে দাঁড়িয়ে দেখছিল তার এগুলোকে দেখে অনেক বেশি অদ্ভুত লাগছিল। কিলার এখানে আরো নোটিস করে যে এদের মাঝখানে এখানে ক্যালভিন ছিল না, কিন্তু সে ক্যালভিনের সাথে যখনই দেখা করতো তার সামনে এখানে সে তার মাস্কটিকে খুলে দেখা করতো। মানুষজনও এখানে সে ক্যালভিনকে অনেক বেশি বিশ্বাস করে। এরপর দেখতে পারে ক্যালভিন এখানে তাকে সেই ব্যক্তিটির নাম এবং অ্যাড্রেস দিয়ে দেয়। কিলারের এখানে আসার উদ্দেশ্যটা এখন পূরণ হয়ে গেছে, সেই কারণে সে এখান থেকে চলে যাচ্ছিল। যাওয়ার পথে সে এখানে ক্যালভিনকে জানিয়ে যায় যে সেই কাল্টের মতো তুমি সেখানে একদমই নও, সেই কারণে তোমাকে একটা কথা বলে যেতে চাই যে এরপরে তাদের মাঝখানে এখানে যেও না, যার কারণে আমি তোমাকে এখানে ছেড়ে দিচ্ছি। ক্যালভিন তার কথাতে এখানে কিছুই বুঝতে পারছিল না, কিন্তু কিছুক্ষণ পরে সে এখানে ব্যাপারটি ঠিক বুঝতে পেরে যেত। এরপর কিলার এখানে একটা এক্স এবং একটি পেট্রোলের ক্যান নিয়ে সেই রুমটির মধ্যে চলে যায়, যেখানে এই অদ্ভুত রিচুয়ালস গুলোকে করা হচ্ছিল। সেখানে গিয়ে সে তার এক্স দিয়ে এখানে সমস্ত লোকগুলোকে খুব বাজেভাবে মেরে ফেলে এবং শেষে সেই এক্স নিয়ে সেই লিডারের গলাটিকে এখানে কেটে দেয়। এরপর সবাইকে এখানে খুন করে দেওয়ার পর এখানে সেই পেট্রোলটাকে নিয়ে সমস্ত জায়গাতে ছড়িয়ে দেয় এবং সেখানে আগুন লাগিয়ে দেয়। এই সমস্ত কাজগুলো এখানে করে দেওয়ার পর এখান থেকে সে চলে যাচ্ছিল, কিন্তু তখন সে লক্ষ্য করে যে জানলার বাইরে একটি ছায়া ছিল, অর্থাৎ কেউ হয়তো জানলার বাইরে থেকে এখানে তাকে দেখছিল। সেই কারণে সে তার মাস্কটিকে এখানে খুলে একটি লাঠির সাহায্য নিয়ে সেটাকে জানলার সামনে দাঁড় করিয়ে দেয় আর নিজে দেয়ালের পিছনে এখানে
এখানে দাঁড়িয়ে পড়ে তখনই আমরা দেখতে পারি এখানে একটি গুলি চলে এবং মাস্কটি এখানে পুরো টুকরো টুকরো হয়ে যায়। এখানে আমরা জানতে পারি এই গুলিটি এখানে আর কেউ না, জেন চালিয়েছিল। যে এখানে কিলারের এখানে ছেড়ে যাওয়া প্রমাণের জন্য এখানে পৌঁছে গেছিল। এরপর জেন দেখতে পারে যে সেই কিলারটি এখান থেকে গাড়ি নিয়ে পালাচ্ছিল। সেই কারণে জেন এখানে তাড়াতাড়ি করে তার গাড়িতে বসে এবং গাড়িটিকে নিয়ে তাকে এখানে ফলো করতে চালু করে দেয়। কিন্তু কিলার তো এখানে তার থেকেও অনেক বেশি চালাক ছিল। সে তার গাড়িটিকে নিয়ে সেখানে জেনের গাড়ির মধ্যে ঢুকে দেয়, যার ফলে জেনের গাড়ি এখানে একটি গর্তর মধ্যে গিয়ে ফেসে যায়, যার ফলে জেন এখানে আগে যেতে পারে না এবং জেনের এখানে অনেক বেশি রাগ হয়। কিলারটি যখন এখান থেকে পালিয়ে যায় তখন আমরা দেখতে পারি FBI এর লোকেরা এখানে ইনভেস্টিগেশনের জন্য চলে আসে। কিন্তু জেন তো এখানে তাদেরকে আগে থেকে খবর করে দিয়েছিল যে এখানে কিলার মার্ডার করতে পারে, কিন্তু তার সত্ত্বেও FBI এর লোকেরা এখানে দেরি করে পৌঁছেছে, কারণ FBI এর লোকেরা এখানে জেনকে একটু বিশ্বাস করছিল না, যার কারণে জেন এখন FBI এর লোকেদের উপর অনেক বেশি রেগেছিল। অন্যদিকে আমরা এখানে কিলারকে দেখতে পারি যে এখানে তার নেক্সট কিলের জন্য আবারও তৈরি হয়ে গেছে। সে যাকে খুঁজছিল তার অ্যাড্রেসের সামনে এখানে গিয়ে দাঁড়ায়, আর তার নাম এখানে বিল ছিল। সেখানে গিয়ে সে দেখতে পারে তার বাড়িতে এখানে কেউ ছিল না, সেই কারণে সে তার এখানে বেসমেন্টে যায় এবং সেখানে গিয়ে একটি বোম তৈরি করতে চালু করে দেয়। সন্ধে পর্যন্ত অপেক্ষা করার পর সে দেখতে পারে যার জন্য সে অপেক্ষা করছিল সে এবং তার স্ত্রী এখানে সেই বাড়িটিতে পৌঁছে যায়। তারা দুজনে এখানে ঢোকা মাত্র এখানে সেই কিলারটিকে দেখতে পেয়ে যায়। তাকে দেখা মাত্র তারা দুজন এখানে অনেক বেশি ভয় পেয়ে যায়। কিলার তাকে জানায় যে তুমি যদি তোমার স্ত্রীর মৃত্যু না চাও তাহলে আমি যা বলি তাই তোমাকে করতে হবে। অন্যদিকে জেনকে দেখতে পারে সে আবারও কিলারের ছেড়ে যাওয়া প্রমাণগুলোকে নিয়ে তার আবারও সেই একই লোকেশনে চলে আসে। তবে সে এই বিল্ডিং এর মধ্যে এখানে কিছুই দেখতে পারে না, কিন্তু একটা জায়গায় সে দেখতে পারে যেখানে 3MI লেখা ছিল। এটি একটি প্রমাণ ছিল যেটি কিলার এখানে জেনের জন্য ছেড়ে গেছিল, কিন্তু জেন এটা কিছুই বুঝতে পারছিল না। অজান্তে সে তার বন্দুকের স্কোপটাকে অন করে এদিক ওদিক দেখতে লাগে। একটি নিউক্লিয়ার ফ্যাক্টরি দেখতে পারে। এই ফ্যাক্টরিটাকে এখানে 3 মাইল আইল্যান্ড বলে জানা যেত, অর্থাৎ এটা শর্ট ফর্ম ছিল এখানে 3MI। তারপরে তার এখানে মনে আসে যে আগের ঘরটাতে সে এখানে একটি প্রমাণ ছেড়ে গেছিল যেখানে আজকের তারিখে লেখা ছিল। এই সমস্ত কিছু এখানে যুক্ত করে সে বুঝতে পেরে যায় যে কিলারের লক্ষ্য এখানে আজকে অনেক বেশি বড় ছিল। আজকের তারিখে সে এই নিউক্লিয়ার ফ্যাক্টরিটাকে ব্লাস্ট করে দিতে চেয়েছিল, যার ফলে এখানে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। সে নিউক্লিয়ার ফ্যাক্টরিটিকে এখানে উড়িয়ে দিতে চেয়েছিল এবং যার ফলে এখানে পুরো শহরটিও ধ্বংস হয়ে যেতে পারে। পুরো শহরটি তো এখানে ধ্বংস হয়ে যাবে এবং তার সাথে সাথে আশেপাশে থাকা সমস্ত শহরগুলো তো এখানে নিউক্লিয়ারের জন্য অনেক বেশি রোগ ছড়িয়ে যাবে। জেন এখানে আস্তে আস্তে পুরো প্ল্যানটিকে বুঝতে পেরে গেছিল, আর আমরা এখানে এটাও বুঝতে পারি সেই লোকটিকে এখানে সে কেন ধরেছিল। আসলে সে 3 মাইল আইল্যান্ডেরই ম্যানেজার ছিল। কিলার এখানে তার গাড়িতে বসে তার পিছনে পিছনে এখানে সেই জায়গাতে প্রবেশ করলো। ভেতরে যাওয়ার জন্য এখানে বেশি ইনভেস্টিগেশন করতে হলো না, কারণ সেই লোকটি এখানে এই কোম্পানিরই ম্যানেজার ছিল। তার স্ত্রীকেও আমরা এখানে দেখতে পারি যাকে কিলার এখানে বেঁধে গাড়ির মধ্যে ফেলে রেখেছিল। এরপর আমরা দেখতে পারি কিলার এখানে এই ম্যানেজারটিকে টেনে হিসড়ে সেই কোম্পানির ভিতরে ঢুকিয়ে নিয়ে যাচ্ছিল। তখনই তাদের সামনে এখানে দুটো গার্ড চলে আসে, যার কারণে কিলার দুটো বোম নিয়ে তাদের সামনে সেখানে ফেলে দেয়, যার ফলে এখানে অনেক বড় একটি ব্লাস্ট হয় এবং সেই দুটো গার্ড সেখানেই মারা যায়। সেইখান থেকে কিছুটা এগিয়ে যাওয়ার পর তারা সেখানে আরো দুটো গার্ডকে দেখতে পারে, যার জন্য সে তার বন্দুক নিয়ে তাদের উপরে এখানে গুলি চালিয়ে দেয় এবং সেই লোকটিকে নিয়ে এখানে কন্ট্রোল রুমের ভিতরে ঢুকে পড়ে। সেখানে গিয়ে সে বন্দুক দেখিয়ে সমস্ত সেখানে থাকা লোকগুলোকে বাইরে বের করিয়ে দেয়। অন্যদিকে জেন যে এই সমস্ত কিছু ব্যাপারে বুঝতে পেরে গেছিল সে এখানে সবাইকে এসে সতর্ক করছিল। জেন এখানে থাকা সমস্ত সিকিউরিটিদেরকে জানায় যে এখানে অনেক বড় একটি বিপদ আসতে চলেছে, সেই জন্যই আমাদেরকে খুব শীঘ্রই এখানে কিছু একটি করতে হবে। তারা যখন এখানে কথা বলছিল সেই মুহূর্তে এখানে একটি অ্যালার্ম বেজে ওঠে। এরা প্রথমে এখানে জেনের কথাতে বিশ্বাস করছিল না, কিন্তু তারা যখন এখানে ভিতরে ঢোকে তখন তারা দেখতে পারে যে সত্যি এখানে অনেক বড় একটি ঝামেলা বেঁধে গেছে। সেখানে থাকা সমস্ত গার্ডগুলো সেখানে মারা গেছে এবং পাওয়ার সেলের বাইরে সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে। ভিতরে আমাদেরকে দেখানো হয় কিলার এখানে তাকে বলছিল যে পাওয়ার প্ল্যান্টটাকে এখানে অ্যাক্টিভ করতে। লোকটি তো এখানে এই কাজটিকে করতে
চাইছিল না। কিলারটি তাকে এখানে এত বেশি পরিমাণে ব্ল্যাকমেল করছিল, যার কারণে বাধ্য হয়ে এক পর্যায়ে তাকে এটিকে অ্যাক্টিভ করতেই হয়। শেষ পর্যন্ত যখন এটি অ্যাক্টিভ হয়ে যায় তখন কিলার এখানে তাকেও আর ছেড়ে দিল না, গুলি করে এখানে তাকেও মেরে ফেললো। বাইরে থাকা লোকগুলো এখানে দেখতে পাচ্ছিল যে কিলারটি এখানে একটি বোম নিয়ে কন্ট্রোল রুমে রেখে দেয় এবং তার শার্টটিকে খুলে তাদেরকে দেখায় যে তার পুরো শরীরের মধ্যে এখানে বোমগুলোকে ফিট করে রাখা হয়েছে। এই বোমগুলোর দ্বারাই কিলারটি এখানে পুরো ফ্যাক্টরিটাকে উড়িয়ে দিতে চেয়েছিল। তখন বাইরে থাকা সমস্ত লোকেরা এখানে ঠিক করে যে তাদের এখানে কিলারের সাথে একটু কথা বলে নেওয়া উচিত হবে, তাহলে হয়তো ব্যাপারটি এখানে মিটমাট হয়ে যেতে পারে। কিন্তু জেন তখন তাকে জানায় যে তার সাথে কথা বলেও কোনো লাভ হবে না, কারণ এই কিলারটি অনেক বেশি খতরনাক। সে কথা বলার কথাও একটুও ভাববে না, সে শুধু চায় যে সমস্ত জায়গায় যেন ধ্বংস হোক। বাইরের লোকেরা এখানে দরজাটিকে ভাঙার অনেকক্ষণ ধরেই চেষ্টা করছিল, কিন্তু এতে জেন ভালো করে বুঝতে পেরে যায় যে এতে অনেক বেশি সময় লেগে যাবে। জেন এখানে বুঝতে পারছে যে বোমটি খুব শীঘ্রই এখানে ব্লাস্ট হয়ে যাবে, সেই জন্য সে তাদেরকে জানালো যে যেভাবে হোক আমাদেরকে এখানে কিলারের কাছে পৌঁছাতে হবে। তখন সেখানে থাকা একটি গার্ড জেনকে জানায় যে সেই রুমের উপরে থাকা একটি জানলার দ্বারা সে এখানে কিলারটিকে দেখতে পারবে। জেন এখানে একটু না ভাবনা চিন্তা করে তাড়াতাড়ি করে সেই জানলাটির কাছে যায় এবং সেইখানে বুলেট প্রুফ কাঁচটিকে এখানে গুলি দিয়ে ভাঙতে চালু করে, যার সাহায্যে সে এখানে কিলারটিকে যাতে গুলি করতে পারুক। এক পর্যায়ে এসে সেই বুলেট প্রুফ গ্লাসটি সেখানে ভেঙে যায় এবং জেনের কাছে এখন সুযোগ চলে এসেছে যে সে কিলারটিকে এখানে গুলি করতে পারবে। এরপর জেন এখানে কিলারের পায়ে গুলি করে দেয়, কিন্তু তার সত্ত্বেও কিলারের হাতটি এখানে ফ্রি ছিল, যার কারণে সে তার হাত দিয়ে এখানে একটি গ্রেনাইড এখানে ওপেন করে দেয়। এইটা দেখে জেন এখানে একটু ঘাবড়ে যায়, যেই কারণে সে এখানে কিলারের হাতের মধ্যেও একটি গুলি চালিয়ে দেয়, যাতে সে এখানে এরপর যেন আর একটা গ্রেনাইড ওপেন না করতে পারুক। এবং লাস্টে তার মাথায় এখানে গুলি করে তাকে একেবারেই শেষ করে দেয়। কিলার এখানে যে কটা মার্ডার করেছে তার সমস্ত বদলাগুলোকে সে এখানে নিয়ে নিয়েছে। তবে তারা এখনো এখানে কেউই সেফ ছিল না, কারণ সেই রুমের মধ্যে একটি ওপেন গ্রেনাইড এখনো পড়ে রয়েছে। এই গ্রেনাইডটার জন্য এখানে পুরো শহরটি ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু এখানে গার্ডগুলো ঠিক সময় দরজাটিকে ওপেন করে সেই রুমের মধ্যে ঢুকে পড়ে এবং গ্রেনাইডটাকে এখানে ডিঅ্যাক্টিভেট করে দেয়। ফাইনালি এই শহরটি এখানে বেঁচে যায়। আর আমাদেরকে এখানে মুভির পোস্ট ক্রেডিট সিনটিকে দেখানো হয়, যেখানে আমাদেরকে অনেক বড় একটি টুইস্ট দেখানো হয়, যেখানে আমরা অনেক বড় একটি টুইস্ট দেখতে পারি। জেন সেই দিন এখানে যে লোকটিকে মেরে ফেলেছিল সে এখনো মরে যায়নি, অর্থাৎ সেই কিলারটি এখানে এখনো বেঁচে রয়েছে। তবে সে এখন এখানে পুলিশের কাস্টাডিতে রয়েছে এবং তাকে সেখান থেকে জেলে নিয়ে যাওয়া হচ্ছে। এই কিলারটি কি এখনো এখানে জেলে থাকতে পারবে, নাকি কিলারটি জেল থেকে পালিয়ে আবারও মার্ডার করতে চালু করে দেবে? এই সমস্ত কিছু জেনের মাথায় এখনো ঘুরতো। তবে এখন জেন এখানে অনেকটি বেশি এগিয়ে গেছে, আর তার সবসময় মনে হতো যে এই কিলারটি হয়তো আবারও এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে। তবে কিলারটি এখন আর কিছুই করতে পারবে না, কারণ কোর্ট এখানে কিলারের শাস্তিটিকে নির্বাচন করে ফেলেছে। আর এখানে এই মুভিটি এন্ড হয়ে যায়। মুভি এক্সপ্লেনেশনটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো মুভি এক্সপ্লেনিং ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।